20 বছর আগে ঠিক আজকের দিনেই বাংলাদেশ ফুটবল হারিয়েছিল এক উজ্জ্বল নক্ষত্রকে। কিংবদন্তি ডিফেন্ডার মোনেম মুন্না চলে গিয়েছিলেন না ফেরার দেশে। আজ 2 দশক পর দেশের ফুটবল যেন হারিয়ে যেতে বসেছে মুন্নার স্মৃতি। সারা বছর কেউ খবর রাখে না। চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে এই কথাটা বলেছিলেন মুন্নার সহধর্মিণী সুরভি মোনেম। আমি মরে গেলে মুন্নাকে নিয়ে বলারও কেউ থাকবে না। আমার ছেলে মেয়ে এতটা ইতিহাস জানে না, তবে মাঝে মধ্যে যখন বলি মন দিয়ে শোনে। বাবাকে ওরা মিস করে, আমি তা প্রতিনিয়ত টের পাই। 1995 সালে জাতীয় দলকে প্রথম আন্তর্জাতিক ট্রফি এনে দেওয়া এই তারকার স্মৃতি সংরক্ষণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো সংস্থা দৃশ্যমান কিছুই করেনি। যদিও বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ভবিষ্যতে ফুটবল আর্কাইভ তৈরির পরিকল্পনা আছে, যেখানে মুন্নার মতো কিংবদন্তিদের ইতিহাস সংরক্ষিত থাকবে। জাতীয় দলের বর্তমান ফুটবলারদের সঙ্গে কথা বললে স্পষ্ট বোঝা যায় মুন্নার নাম শুনলেও তাকে নিয়ে জানার সুযোগ হয়নি তাদের। আমি কখনো তার খেলা দেখিনি, তবে ক্লাবের বড় ভাইদের মুখে শুনেছি তিনি অনেক বড় ফুটবলার ছিলেন। বসুন্ধরা কিংসের কোচ অটো ফিস্টার একবার বলেছিলেন, হি ওয়াজ মিস্টেকেনলি বর্ন ইন বাংলাদেশ। ওপার বাংলায় আজও মুন্নার নাম উচ্চারিত হয়, কিন্তু বাংলাদেশে তার স্মৃতি যেন সময়ের অতলে হারিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে মুন্নার নামে স্টেডিয়াম নির্মাণ কিংবা ধানমন্ডি 8 নম্বর ব্রিজে তার প্রতিকৃতি বসানোর স্বপ্ন এখনো অধরা। তার স্ত্রী সুরভি ক্রীড়া প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং তা অনুমোদনও হয়েছিল, কিন্তু এর পরেও কেন প্রতিকৃতি হয়নি সে কারণ এখনো অজানা। এক সময় যিনি ছিলেন দেশের ফুটবলের ধ্রুবতারা, আজ তার স্মৃতি মুছে যাচ্ছে সময়ের স্রোতে। যে মানুষটি জাতীয় দলের জার্সিতে 1995 সালে মিয়ানমারে এনে দিয়েছিলেন দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা, আজ তার সম্মানে নেই তেমন কোনো আনুষ্ঠানিক আয়োজন। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।